আর ওই যে আমাদের নেতৃবৃন্দ হচ্ছে ভাই হয়, চাচা হয়, সাহেব সাহেব হয়, তারা কিন্তু আবারও পুনরায় আমাদের কাছ থেকে ফায়দা লুটিয়ে নিয়ে যায়। আমরা প্রধান নেতৃবৃন্দর কাছে অনুরোধ করবো যে আপনারা এই বিষয়গুলি একটু একটু নজরে রাখবেন। আমরা কত লাঞ্ছিত হব, আমি নিজেও একটা বড় বিষয়ে লাঞ্ছিত। আমি আমার হারা রাস্তাটা হারিয়ে ফেলছিলাম, আমার একটা কাজ ছিল সেটাও বিক্রি করছিলাম। যাই হোক, আমি আপনাদেরকে মিটিংয়ে বলবো না, পরে একটু বলবো সময় দিয়ে। তো সেই বিষয়টা আমাদের বিদেশিতার কারণে আজকে আমি থানায়ও সুষ্ঠু বিচার পাচ্ছি না। তো যাই হোক, আমি যেহেতু না পাই, এই আওয়ামী লীগের আত্মীয়তার কারণে আমার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ একই ধরনের ভোট আমাদের সামনে নিয়ে আসে, যে আওয়ামী লীগের স্বজনরা এখন আমরা তাদের কাছে হারিয়ে যাচ্ছি। বলে ঠিক কিনা? তো আমি এই স্বজনদের থেকে আপনারা একটু দূরে রাখার চেষ্টা করবেন আমাদেরকে, আপনারা আমাদের উপর ছায়া হিসেবে থাকবেন। পাশাপাশি এই আমাদের হাতীবান্ধা উপজেলা যুবদলটাকে সুসংগঠিত করার লক্ষ্যে যে পদক্ষেপগুলি গ্রহণ করা দরকার, দলীয় সিদ্ধান্ত করবে আপনারা করবেন। আমরা দেখতেছি আজকে আমরা যারা সিনিয়র, আমরা যারা দীর্ঘদিন থেকে রাজনীতি করে আসতেছি, ছবি তুলতে গেলে আমাদের তো খবরে নাই, পাঁচ পাকে পর্যন্ত ঝাঁকে ফেলে দেয়। বসতে গেলে আমাকে চেয়ার খুঁজে বসতে হয়। আমি জেলা যুবদলের সম্মানিত আহ্বায়ককে অনুরোধ করবো, উনি যখন কলেজ ছাত্র দলের ভিত্তি, আমি যখন হাতীবান্ধা ছাত্র দলের সাধারণ সম্পাদক, জেলা ছাত্র দলের আমার তখন একটা পোস্ট ছিল। তো তাদের সাথে আমরা রাজনীতি করে এখনো যদি আমরা রাজনীতি আমার মতো অনেক ভাইয়ের কথা বলছি, আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি, যদি মর্যাদাটুকু না পাই, আমরা রাজনীতি করে তো শুধু একটু সম্মান চাই। এই বিষয়গুলি আপনারা একটু আমলে নিয়ে আমাদের সংগঠনটাকে সুসংগঠিত করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। শহীদ যে অমর খালেদা জিয়া জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ৯৭ সাল থেকে ইউনিয়ন ছাত্র দলের সভাপতি, কলেজ ছাত্র দলের নেতৃত্ব, থানা ছাত্র দলের নেতৃত্ব, পরবর্তীতে যুব দলের ইউনিয়ন নেতৃত্ব, থানা নেতৃত্ব, জেলা নেতৃত্ব আমি দিয়ে আসছি। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমাদের যুব দলের যে একটি রাজনৈতিক চর্চা শুরু হয়েছে, এটি বারবার আমাকে বিস্মিত করে তুলছে। কারণটা হচ্ছে যে সাংগঠনিক নিয়ম একটু হলেও আমরা বুঝি, একটু হলেও আমরা জানি, কিন্তু আমাদের হাতীবান্ধা উপজেলা যুব দলে কোন সাংগঠনিক যুব দলের নিয়ম চর্চা কোনো কিছুই পালিত হচ্ছে না। আমাদের প্রিয় নেতৃবৃন্দ অবগত আছেন যে আমাদের দেশটা তারেক রহমানের নির্দেশ হলো যে আমাদের যে সামনে কমিটিগুলি হবে, এই কমিটিতে পুরো নাম, ডেফিনিশন, বায়োডাটা সংরক্ষিত করে যারা টেরি, যারা দীর্ঘদিন থেকে নেতৃত্ব দিয়ে এসেছে তারা নেতৃত্ব পাবে। পাশাপাশি কমিটিতে থাকবে সৈনিকরা, সেটাও আমাদেরকে উদ্ধৃতি দিচ্ছে। কিন্তু আমাদের হাতীবান্ধা যুবদলের কমিটি শুরু হলে আমাদের প্রচন্ড প্রতীক, লোভী ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো শুরু হয়ে যায়। অমুক আমাদের লোক, তমুক আমার লোক, অমুক এই তমুক সেই। আমি প্রিয় নেতৃবৃন্দকে সবিনয়ের সাথে অনুরোধ করবো, যেহেতু আমি একটু কথা বলার সুযোগ পাইছি, আপনারা অবশ্যই বায়োডাটা সংগ্রহ করে কোন গ্রুপ নয়, কোন ব্যক্তি নয়, কোন কিছুই নয়, সব কিছুতে উঠে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যা দীর্ঘদিন থেকে করে আসছে তাদের বায়োডাটা সংরক্ষণ করে আমরা হাতীবান্ধায় আগামীতে ৮টি ইউনিয়নের কমিটি উপহার দিবেন বলে আমি আপনাদের কাছে দাবি জানাচ্ছি। সেই সাথে আমি বলতে চাই যে আমাদের হাতীবান্ধা উপজেলা, আমি মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করব যে আমাদের মাঝে আমাদের দুজন প্রিয় নেতা হারিয়ে যাওয়ার পরও আল্লাহ তাআলা আমাদেরকে ফিরিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহর কাছে আমরা সবাই একবার শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা হাসান ভাই এবং আনিস ভাইকে আবারও আমাদের মাঝে প্রিয় নেতাদেরকে ফিরিয়ে দিয়েছি। আমরা আবারও হাতীবান্ধা উপজেলা যুবদলকে শক্তিশালী সংগঠন হিসেবে রূপান্তরিত করতে চাই। আপনারা যে দিক নির্দেশনা দিবেন, আগামী এই কমিটি সেভাবে পরিচালিত হবে ইনশাআল্লাহ। আপনারা আমাদের পাশে থাকবেন। তবে আমি আপনাদেরকে অনুরোধ করবো, এটি হচ্ছে আমাদের যুবদলের নেতৃবৃন্দরা যখন বিভিন্ন প্রশাসনে চলে যায়, অন্যায় অত্যাচারের শিকার হয়, মাঝখানে আমিও একটা অন্যায় অত্যাচারের শিকার হয়েছি, আমি এটা এখানে বলবো না, আমাদেরকে ব্যক্তিগত করবো। তো আমাদের নেতৃবৃন্দরা এই আওয়ামী লীগের দোষকদের আত্মীয় ভাই হয়,